হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো টার্টল শিখতে গিয়ে আমরা যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি তারই কন্টিনিউশন ভিডিও আমরা ডে 5-এ এসেছি। অ্যান্ড এখানে আমরা বেসিক্যালি শিখতে চলেছি ইফ এলস কন্ডিশন। তো তোমরা অলরেডি আশা করছি এই ফাইলটা অলরেডি তোমরা অ্যাক্সেস করে নিয়েছো প্লেলিস্টটা। নেক্সট আমরা যেটা যেতে চলেছি আমাদের যে ফাইলটাতে আমরা কাজ করছিলাম ভিএস কোডে, চলো আমরা সেখানে চলে যাই অ্যান্ড আমরা ইফ এলস স্টার্ট করি। তো আমরা এখানে একটা নতুন ক্লাস বানিয়ে নিচ্ছি, ক্লাস 4.py। ঠিক আছে, তো আমাদের ক্লাস 1 2 3 hello.py বেসিক্যালি ছিল। তো ক্লাস 4-এ আমরা চলে এসেছি। তো এখানে আমরা কি দেখতে চলেছি, ইফেলস। তো বেসিক্যালি যদি ইফেলসের আমি থিওরি পার্টটা একটু বলি তোমাদের, তো এটুকুই বলবো যে দেখো দুটো কন্ডিশন আমাদের এখানে ফুলফিল করাতে হয়। ফার্স্ট একটা হচ্ছে যে আমাদের ইফের কন্ডিশন, যদি ইফের কন্ডিশন আমার ফুলফিল না করে দেন আমার এলসের কন্ডিশন পার্ট এক্সিকিউট করবে। তো ইফের মধ্যে যে কন্ডিশনটা থাকবে সেটা আমাকে প্রথমত ফুলফিল করাতে হবে, সেটা একটা কাজ হয়ে থাকে। আর যদি না ফুলফিল করে দেন আমার এলসের পার্ট এক্সিকিউট হবে। তো সিম্পল একটা কথা যে যদি আমার বাংলায় যদি আমি বলি যে যদি এটা হয় তাহলে তার ফল স্বরূপ এটা হতে পারে, যদি এটা না হয় তাহলে এর ফলস্বরূপ এটা হতে পারে না। তো এইরকমই কিছু কোড আমরা আজকে দেখতে চলেছি অ্যাজ এ এক্সাম্পল। ফার্স্ট আমরা সবথেকে বেসিক যে এক্সাম্পল যেটা আছে সেটা আমরা দেখতে চলেছি, যেটা হচ্ছে ইফেলসের থ্রু দিয়ে নেগেটিভ অ্যান্ড পজিটিভ বের করা। তো আমি একটা সিম্পল, আমি কোনো ইউজার ইনপুট নিচ্ছি না, কিচ্ছু না, নর্মাল তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট আমি প্রথমে একটা নাম ভ্যারিয়েবল বানাচ্ছি যেখানে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি 0। ঠিক আছে, নাও আমি এখানে বলছি যে এই যে নাম 0 আছে, যদি কেউ গেটার ইকুয়ালস টু 0 কেউ পুট করে তাহলে, বা গেটার ইকুয়ালস টু কিছু যদি হয় দেন ইট ইজ ওকে, দ্যাট ইজ পজিটিভ। অ্যান্ড যদি আমার লেস দ্যান ইকুয়ালস টু হয় তাহলে দ্যাট ইজ মাই নেগেটিভ। তো আমি যদি এখানে নর্মালি যেহেতু আমি নাম ইকুয়ালস টু অলরেডি 0 পুট করে দিয়েছি, তো আমি এখানে কি করব, জাস্ট ইফ লিখব। সিনট্যাক্সটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নাম ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 যদি হয় দেন তুমি এখানে একটা কোলন দাও অ্যান্ড নেক্সট লাইনে তুমি তোমার আউটপুট স্টেটমেন্ট যেটা আছে সেটা লিখবে। তো বেসিক্যালি প্রিন্টের মধ্যে তুমি লিখে দাও দ্যাট ইজ মাই পজিটিভ সামথিং কিছু একটা, আমি এখানে আচ্ছা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এইটার পরে যদি তুমি এলস পার্টকে এক্সিকিউট করাতে চাও তাহলে এলস পার্টকে কীভাবে এক্সিকিউট করাবে, তো সেম ব্যাকে এসো অ্যান্ড এলএসই এলস পার্টে কোলনের পরে প্রিন্ট, অ্যান্ড এখানে আমি ধরে দিয়ে দিচ্ছি নেগেটিভ। ঠিক আছে, তো দ্যাটস অল। দেখো কি আউটপুট আসে, আমার প্লাস আউটপুট এসছে। বেসিক্যালি কেন এসছে দেখো, নমের সাথে যে আমি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করেছি ইফের মধ্যে, তো আমি কি বলছি, নাম গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তো অলরেডি আমরা আগের দিন অপারেটার্স অলরেডি পড়ে রেখেছি, তো আমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট, যদি তোমরা এইটাকেই একটু মডিফাই করতে চাও, যদি তুমি চাও যে আমার এই যে নামটা আছে সেটা ইউজার ইনপুট আসুক, সেটাও করতে পারো। কিভাবে করবে, ইনপুট আমি যখন ফার্স্ট কি সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তুমি এই নাম ইউজারের কাছ থেকে যদি কিছু ইনপুট নিতে হয় তাহলে তোমাকে ইনপুটের থ্রু দিয়ে, ইনপুট ফাংশনের থ্রু দিয়ে নিতে হবে। তো ইনপুট ফাংশনের থ্রু দিয়ে তোমার এখানে জাস্ট একটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি, মানে তোমার স্টেটমেন্ট একটা দিয়ে দিচ্ছি যাতে কি ধরনের ডেটা তুমি এখানে ইনপুট করবে। এন্টার এন্টার দ্য নাম্বার। ঠিক আছে, তো জাস্ট এইটুকুই। আর যেহেতু এটা আমার ইন্টিজারে আসবে তো আমাকে এখানে টাইপ কাস্টিং করতেই হচ্ছে। সো ফার্স্ট ইন্ট অ্যান্ড দেন ব্র্যাকেট কমপ্লিট করো এখানে। ঠিক আছে, তো এবার দেখো কোডটা আমার চলে কি না চলে। খুব সিম্পল কোড আমি এখানে লেখার চেষ্টা করছি। এন্টার দ্য ভ্যালু দিতে বলছে, আমি ধরো 2 দিলাম, দেখো প্লাসই প্রিন্ট করছে, তাই তো। এবার এইখানটা একটু তুমি সাজিয়ে নাও, কারণ এখানটা একটু নাহলে দেখতে অড লাগছে। তো এখানটা একটু সাজিয়ে নিলাম আমি। দেখো এন্টার ইওর নাম্বার দিতে বলছে, আমি 10 দিলাম,
দেখো প্লাস পজিটিভ দিচ্ছে। তো বেসিক্যালি আমার ফাংশনের ভেতরে, সরি ফাংশন না, আমাদের ইফে, হ্যাঁ ইফের ফাংশনের ভেতরে আমার যে কন্ডিশনটা আছে সেটা স্যাটিসফাই হচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে প্লাস যেটা আমার আউটপুট স্টেটমেন্টে আছে সেটা তোমাকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। নাও যদি কেউ আউটপুটে অন্য কিছু দাও, লেটস ক্লিয়ার দ্য কনসোল স্ক্রিন নাও আগেন রান, অ্যান্ড আমি যদি এখানে ধরো -5 দিই, দেখো মাইনাস আউটপুট আসছে না। তো এটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিচ্ছে যে আমার জিরোর নিচে আউটপুট যাচ্ছে, মানে ইনপুট আসছে, আউটপুটে আমার মাইনাস আসছে সেই কারণে। তো এইটা একটা আমার কোড হয়ে গেল ইফ আর এলস এর রেসপেক্টে, ঠিক আছে। তো আমি এটা কি করছি, এখানটাতে আমি একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করছি, এটাকে ধরে পুরোটা কমেন্ট, ঠিক আছে। তো একটা জিনিস হয়তো আমি আগে বলিনি তোমাদেরকে, যে সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টিপল লাইন কমেন্টস হয়তো বলেও দিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি যে সিঙ্গেল লাইন দেওয়ার জন্য শিফট চেপে 3 প্রেস করবে, সিঙ্গেল লাইন হয়ে যাবে। আর যদি মাল্টিপল লাইনস দিতে হয় তাহলে সিলেক্ট করে নাও অ্যান্ড কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ শর্টকাট কি, ঠিক আছে। তো ব্যাস এটা হয়ে গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল অফ ইফেলস প্রোগ্রাম। তো নেক্সট যদি আমি আরেকটা প্রোগ্রাম, খুবই সিম্পল একটা প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অড আর ইভেনের যে প্রোগ্রামটা আছে। তো বেসিক্যালি তোমরা দেখেছো যে অড মানে কি, মানে আমার 2 দিয়ে যদি ভাগ করি তাতে যদি আমার রিমাইন্ডার 0 চলে আসে তাহলে দ্যাট ইজ মাই ইভেন নাম্বার, আর যদি রিমাইন্ডার 0 না আসে তাহলে দ্যাট ইজ মাই অড নাম্বার। তো সিম্পল, খুবই সিম্পল প্রোগ্রাম এটা। সো আমি এখানে লিখছি অড অ্যান্ড ইভেন নাম্বার, ঠিক আছে। আমি যেরকম আগে করলাম, নাম ভেরিয়েবল একটা নিয়েছিলাম, সেখানে একটা ভ্যালু ইনপুট দিয়েছিলাম, ধরো আমি দিলাম 101, ঠিক আছে, দিতেই পারি, ইউজারের মন হয়েছে সে দিতেই পারে 101। আবার আমি ইউজার ইনপুট দিয়েও দেখাবো, ডোন্ট ওয়ারি, শুধু এখন জাস্ট ফরম্যাটটাকে তৈরি করে নিই, তারপরে এটা ইউজার ইনপুটে করে দেবো। তো এখানে এবার কি করতে হবে, ইফ কন্ডিশনের মধ্যে দাও যে আমার যে নাম্বারটা নিয়েছি সেই নাম্বারটা কি হবে, যে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে নাম, বেসিক্যালি ডিভাইড নয়, মানে মডিউল ফাংশন এখানে আমাকে ইউজ করতে হবে, যেহেতু রিমাইন্ডারটা আমার চাই, যে আমার রিমাইন্ডার যত আসবে সেটা রিমাইন্ডার মডিউল 2 ইকুয়ালস টু যদি 0 আসে দেন কোলন প্রিন্ট, প্রিন্ট কি করবে আমার বেসিক্যালি ইভেন্ট প্রিন্ট করবে। তো তো আমি এখানে কনক্যাটিনেশনেরও একটু পার্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে নাম্বারটা আমি নিয়েছি, নাম্বারটা লেখো, কমা দাও, দেন যে আমার স্টেটমেন্টটা আছে সেটা লিখে দাও, তাহলেই আমার কিন্তু চলে আসবে, ঠিক আছে। কনক্যাটিনেশনের পার্টটা ইজ ইভেন, অ্যান্ড যদি এটা আমার না হয় তাহলে আমাকে কি করতে হবে, এলস পার্ট এক্সিকিউট করতে হবে। এলস পার্টে কি আছে আমার, কোলন প্রিন্ট নাম ইজ অড হবে, তাই তো। তো আমি এটা এখানটায় কপি করে নিচ্ছি একটু, অ্যান্ড এখানে এটাকে পেস্ট করছি, আর অডের জায়গায় কি করে দিচ্ছি ইভেন, ইভেনের জায়গায় কি করে দিচ্ছি অড। তো ব্যাস আমার প্রোগ্রাম শেষ। নাও এক্সিকিউট, 101 ইজ অড নাম্বার, কারণ আমার রিমাইন্ডার কি ছিল 1 লাস্টে পড়ে আছে না। তো এইভাবে আমরা এটা করতেই পারি। তো এবার দেখো আমি এখানে কি করলাম, নাম্বারটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো এখানেও তুমি যদি চাও ইউজার ইনপুট হিসেবে করতে, তো এখান থেকে জাস্ট এই লাইনটাকে কপি করো অ্যান্ড এখানে সেটাকে পেস্ট করে দাও, বাস কাজ খতম আমার। সরি আমি এখানটায় স্পেলিংটা ভুল লিখেছি, তাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, টিইআর হবে, এন্টার, ইএনটিইআর। সো ওকে, নো ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না, কারণ এটা স্টেটমেন্টে এক্সিকিউট হচ্ছে, তুমি ভুল লেখো ঠিক লেখো কোনো ম্যাটারই করবে না, লজিক আমার সেমই থাকবে, লজিকটা আমার ঠিকই থাকবে। বাট হ্যাঁ, ঠিক লেখাটাই উচিত, সরি এটা আমার ভুল হয়েছে। তো এন্টার দ্য নাম্বার দিতে বলছে, দেখো ধরো আমি দিলাম 54, দেখো ইট ইজ আ ইভেন নাম্বার, কারণ 2 দিয়ে ভাগ করছি, আমার রিমাইন্ডার 0 আছে, ঠিক আছে না। তো আবার যদি আমি এটাকে আমি কনসোলটাকে একবার একটু ক্লিয়ার করে নিই, বেসিক্যালি টার্মিনালটাকে, দেন আমি যদি এটাকে আবার ইয়ে করি, তো দ্যাট ইজ মাই 55 যদি আমি নিই এবার, তো 55 ইজ অড নাম্বার। তো এইভাবে আমরা অড আর ইভেনের নাম্বারের প্রোগ্রামটা পাইথনে খুব সহজেই আমরা করতে পারবো।
এবার তোমরা ভাববে যে ইফ আর এলস তো যে কোনো দুটো কন্ডিশনের জন্য হয়ে গেল, যদি মাল্টিপল কন্ডিশন চলে আসে, দুইয়ের বেশি চলে আসে, তখন কি করবে? তখন তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে এলিফ। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি। এখানে আমি এটা কি করছি, কমেন্ট করে দিচ্ছি একটু। তো এখানে আমরা যদি দেখি আমরা কি করলাম, এই প্রোগ্রামটাতেই যদি করা যায় কেমন হয় চলো দেখা যাক। তো এটাকে কপি করছি অ্যান্ড উইল পেস্ট ওভার হিয়ার অ্যান্ড সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটাকে আনকমেন্ট করে দিলাম। তো এখানে কি হলো দেখো, তো আমি কি করলাম, যে নাম্বার যেটা ছিল সেটাকে ইউজার ইনপুট রেখেছি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাম্বার গেটার ইকুয়ালস টু 0 হলে প্রিন্ট প্লাস হবে আর এলস মাইনাস হবে। তো আমি এখানে কি করছি, আরও একটা কন্ডিশন অ্যাড করতে চাইছি। তো কন্ডিশন যখন আমি তোমার অ্যাড করবে তখন তুমি কি ইউজ করবে, এলিফ। ঠিক আছে, এবার এলিফের মধ্যে তুমি কন্ডিশন দাও, যদি আমার নাম্বারটাকেও 0 পুট করে দেয়, নাম ইকুয়ালস টু 0, তাহলে কি হবে? সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, প্রিন্ট 0 প্রিন্ট করবে। ঠিক আছে, সেভ করো। তাহলে আমি কি করলাম, আমি একটা ইউজারের কাছ থেকে নাম্বার চাইলাম, সেই নাম্বারটা যদি গেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে প্লাস করবে। আচ্ছা, এইখানে ইকুয়ালস টুটা দেওয়ার দরকার নেই, কারণ আমি অলরেডি ইকুয়ালস টু দিয়ে দিয়েছি না। তো গ্রেটার দেন যদি হয় তাহলে প্লাস হবে, যদি ইকুয়ালস টু হয় তাহলে 0 প্রিন্ট করবে, আর এলস পার্টে আমার মাইনাস প্রিন্ট হবে। তো বেসিক্যালি আমার এটাই প্রোগ্রামটা, আর কিছুই নেই। তো এবার দেখি আমার এই প্রোগ্রামটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে না। তো চলো দেখা যাক। এন্টার আ নাম্বার, আমি 0 দিচ্ছি, দেখো 0 প্রিন্ট করেছে। আবার আমি এটাকে এক্সিকিউট করাচ্ছি, ধরো আমি 10 দিলাম, দেখো প্লাস করেছে, প্লাস আউটপুটে এসছে। ধরো আমি মাইনাস সামথিং, সরি ডবল মাইনাস পড়ে গেছে, -4 দিলাম, দেখো। আচ্ছা, -4 এটা নিচ্ছে না, মাইনাসটা এখানে প্লাস কেন এলো? প্লাস তো আসার কথা ছিল না, কি হলো প্রবলেমটা? এলস পার্টটা তো -4 দিলাম, কিন্তু তবু প্লাস কেন এক্সিকিউট করছে, কেন করছে? আচ্ছা, লেট মি ক্লিয়ার দ্য টার্মিনাল অ্যাট ফার্স্ট, দেন আগেন চেক। কোডে তো কোনো প্রবলেম আই ডোন্ট থিঙ্ক আছে এখানে। সো 10 দিলাম, প্লাস দিয়েছে, আগেন রান করো, -4, হ্যাঁ ঠিক আছে, মাইনাসই তো আসছে। ও বেসিক্যালি কি প্রবলেমটা হয়েছিল আমি তখন বলছি, আমার দেখতে একটু ভুল হয়েছিল, যে এন্টার দ্য নাম্বারের পরে একটা মাইনাস আমি অলরেডি দিয়ে রেখেছিলাম, তারপরে আবার মাইনাসটা দিয়ে আমি আবার কেটে দিয়েছিলাম, যার কারণে ওটা প্লাস এসছে। সো ইটস ওকে, কম্পাইলেশনে কোনো প্রবলেম নেই, প্রোগ্রামিংয়েও কোনো প্রবলেম নেই। নাও আমি যদি এখানে 0 পুট করি, আচ্ছা সরি, এটা টার্মিনেট হয়ে গেছে না, আগেন রান করো, 0 পুট করো, 0, ওকে ওকে ওকে, দ্যাটস ওকে। প্রোগ্রামে কোনো ভুল নেই, একদম প্রোগ্রাম আমাদের ঠিক কাজ করছে, কোনো অসুবিধাই নেই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ইফ এলসের মাল্টিপল কন্ডিশন নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম রান করতেই পারি। খুব সিম্পল প্রোগ্রাম আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা নেক্সট ক্লাসে আরও ভালো কিছু প্রোগ্রামিংয়ের এক্সাম্পল নিয়ে আসব। তো ভিডিওটা এতদূর পর্যন্তই। ইফেলস প্রোগ্রামিংয়ের যে বেস কন্ডিশন যেগুলো ছিল বা বেসিক যেটা আমাদের জানার দরকার ছিল সেটা আমাদের অলরেডি কমপ্লিট এই ভিডিওতেই। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু প্রোগ্রাম এক্সাম্পল হিসেবে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো ভিডিওটা এতদূর পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।